জঙ্গলমহলে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বেলপাহাড়ির সঙ্গে এবার সরাসরি সড়কপথে যুক্ত হল কলকাতা। ধর্মতলা থেকে বাঁশপাহাড়ি পর্যন্ত সরকারি শীততাপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা বুধবার থেকে চালু হয়েছে। এর ফলে ঝাড়গ্রামে নেমে আলাদা গাড়ি ভাড়া করার ঝক্কি ছাড়াই পর্যটকেরা সরাসরি বেলপাহাড়ি ও বাঁশপাহাড়িতে পৌঁছে যেতে পারবেন। পাশাপাশি জঙ্গলমহলের বাসিন্দাদের কলকাতার সঙ্গে যোগাযোগও আরও সহজ হবে। বুধবার জাম্বনি ব্লকের গিধনি বাজারে নতুন বাস পরিষেবার উদ্বোধন করেন বিনপুরের বিধায়ক প্রণোদ টুডু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিবহন আধিকারিক অমিয় দত্ত, ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস, জাম্বনি ব্লকের বিডিও দেবব্রত জানা সহ প্রশাসনের একাধিক আধিকারিক। পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকাল 6:30টায় ধর্মতলা থেকে বাসটি ছাড়বে। ঝাড়গ্রাম, চিল্কিগড়, গিধনি বাজার ও বেলপাহাড়ি হয়ে তা পৌঁছাবে বাঁশপাহাড়িতে। বিকেল 4টায় বাঁশপাহাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করবে বাসটি। সাম্প্রতিক সময়ে পাহাড়, জঙ্গল, ঝর্ণা ও নদী ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের টানে বেলপাহাড়িতে পর্যটকের সংখ্যা বাড়ছে, কিন্তু সরাসরি বাস যোগাযোগের অভাবে এতদিন ঝাড়গ্রাম থেকে আলাদা গাড়ির ওপর নির্ভর করতে হতো। নতুন পরিষেবা চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশা পর্যটন ব্যবসায়ীদের। একই সঙ্গে চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির, ডুলুং নদী ও রাজবাড়িতেও সহজে পৌঁছে যেতে পারবেন পর্যটকেরা। ফলে একদিনের সফরেই জঙ্গলমহলের একাধিক দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, ঝাড়গ্রাম সংবাদ। আজ থেকে গিধনি বাস স্ট্যান্ডে আমরা এসেছি। তো গিধনি এখানকার এলাকাবাসীদের এবং এই এলাকার কিগড় থেকে শুরু করে নারায়ণপুর থেকে শুরু করে এই এলাকার একটা রুটের একটা ব্যবস্থা ছিল আর কি, আগে থেকেই ছিল, কিন্তু সরকারি বাস কম চলতো। আগে চলতো, কিন্তু রিসেন্টলি এই কয়েক বছর ধরে বাস ছিল না। তো সেইটা নিয়ে এটা এখানকার এলাকাবাসীর খুব ডিমান্ড ছিল, দাবি ছিল যে এখানে যাতে সরকারি বাস চলে এই রুটে। তো সেই চিন্তা ভাবনাকে মাথায় রেখে আমরা কলকাতা থেকে কলকাতা ধর্মতলা থেকে বাঁশপাহাড়ি পর্যন্ত একটা বাসে চালানোর একটা উদ্যোগ নিয়েছি। বেলপাহাড়ি তো পর্যটন এরিয়া, সেই পর্যটকদের কতটা উন্নতি হবে এই বাস অবশ্যই চালু হওয়ার ফলে? শুধু বেলপাহাড়ি নয়, ওর সাথে সাথে কনক দুর্গা মন্দির বলুন বা আদার্স আরো অনেক কিছু মাঝামাঝি জায়গা রয়েছে যেখানে যে অনেকটাই আছে যে পর্যটকরা আসেন এবং এখানকার এলাকা পরিদর্শন করেন বা দেখতে আসেন। তো সেই জিনিসটাকে আমরা চেষ্টা করছি যাতে আরো বেশি করে পর্যটকরা আসেন কলকাতা থেকে। এবং শুধু তাই নয়, শুধু পর্যটকরা না, এখানকার অনেক লোক আর কি, যারা স্কুলের টিচাররা আছেন বা স্টুডেন্টসরা আছেন বা ব্যবসায়ীরা রয়েছেন, তাদের যাতে অনেক সময় কি হয় যে ঝাড়গ্রামে যান, সেখান থেকে আবার ব্রেক করে জার্নি করে যেতে হয়। তো এই অসুবিধার জিনিসটা যাতে না হয় সেই কারণে আমরা চেষ্টা করছি যাতে এটা ডাইরেক্টলি ওনারা কলকাতা যাওয়া আসা করতে পারেন খুব স্মুথলি। টাইম টেবিল যদি বলেন। হ্যাঁ, এটা আমার কাছে আপাতত যে টাইম টেবিলটা আছে, সকাল 6:30টার সময় কোথায় ধর্মতলা 6:30টার সময় ছাড়বে। আর সেটা ঝাড়গ্রামে ওই 10টার দিকে 10টা 10:30টার দিকে পাস করবে। আর বাঁশপাহাড়িতে পৌঁছাবে কটার দিকে? 2:30টার দিকে পৌঁছাবে। মানে হ্যাঁ, না ওটা পৌঁছাবে ওই 1টার দিকে, 1:30টার দিকে পৌঁছাবে বাঁশপাহাড়িতে। আবার সেখান থেকে 2:30 3টের দিকে বাঁশপাহাড়ির দিকে ছাড়বে, যেটা গিধনি হয়ে, চিল্কিগড় হয়ে, ঝাড়গ্রাম হয়ে আবার ধর্মতলায় ফিরবে। তো যেটা বাঁশপাহাড়ি থেকে যখন ছাড়ছে তখন ধরুন ওই 3টের দিকে এসি বাসটি ছাড়বে, যেটা ঝাড়গ্রামে প্রবেশ করবে ওই 4:30টার দিকে, 4টা 4:30টার দিকে প্রবেশ করবে। তারপর সেটা ধর্মতলা চলে যাবে। ধর্মতলায় ওই ধরুন 8টা 8:30 কি 7:30 এরকম পাখি বাড়ি। ঠিক আছে।